দই পটল। দই পটলটা রান্না করার জন্য আমি কিছু পটল নিছি। পটলগুলো একদম ভালো করে ছুইলে নিছি। ছুইলে তারপরে হলুদ লবণ মাখিয়ে নিছি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তারপরে তেলের মধ্যে পটলগুলো আমি ভাইজে তুলে নিছি। তুইলে ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়েছি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে আমি কিছু মশলা নিছি, পরিমাণ মতো হলুদ, লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই সব মশলাগুলো আমি একটু সামান্য জল দিয়ে গুলিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখছিলাম। আর হাফ টেবিল চামচ চিকেন মশলা, এই সব মশলাগুলো আমি তেলে কষিয়ে নিছি, ভালো করে কষে। আর নিছি টক দই, সামান্য পরিমাণ টক দই নিছি, এই 3 টেবিল চামচের মতো, বড় টেবিলে 3 চামচ টক দই নিছি। নিয়ে টক দইটা আমি ভালো করে ফেটে নিছি। তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি, কষিয়ে আর ভাইজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ওই মশলা দইয়ের সাথে পটলগুলো কষে নিছি আমি, ভালো করে কষে নিতে হবে। কষে যখন পটলটা আমার কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। বেশি জল দিতে হবে না, পরিমাণ মতো জল দিলে হয়ে যাবে। জল দিয়ে তারপরে এই ঢাকা দিয়ে দই পটলটা রান্না করলাম। এইভাবে দই পটল রান্না করে গরম ভাত অথবা পোলাওর সাথে খেয়ে দেখবেন, খেতে কত ভালো লাগে। একদম মাখা মাখা করে রান্না করলাম আমি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিয়ে নামানোর আগে একটু চিনি দিলেই হবে। দিয়ে একদম মাখা মাখা করে রান্না করে নিতে হবে। আর এই দই পটলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার এই দই পটল রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, বেশি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করবেন। আর এরকম দই পটল রান্না করে একদম গরম ভাত অথবা পোলাওর সাথে খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। দেখতেও যত সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। একদম গরম ধোয়াটা ভাতের সাথে মাইখা খেয়ে দেখবেন ভালো লাগবে। একদম মাখা মাখা করে নামিয়ে নিলাম আমি। এইভাবে একদম মাখা মাখা করে নামিয়ে নিলে হয়ে যাবে। দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর গন্ধটা খুব সুন্দর বের হয়। পটলের একটা গন্ধ আছে না, গন্ধটা একদম ভালো লাগে আমার কাছে।